মানুষকে হত্যা করতে হবে তিনটি অপরাধে, মানুষকে হত্যা করতে হবে তিনটি অপরাধে। বিশেষ করে মুসলিমদের ব্যাপারে বলা হয়েছে, মুসলিমদের ভিতরে যদি তিনটি অপরাধ পাওয়া যায় তাহলে সেই মুসলমানটাকে কেটে মেরে হত্যা করে দিতে হবে। বন্ধুরা, আজকের দিনে যে সমস্ত জায়গায় ইসলাম রয়েছে আর ইসলাম ধর্মী মানুষরা রয়েছে, সেই জায়গার মানুষগুলো কতটা সুখে আছে সেটা আপনারা তো নিজেরাই দেখতে পাচ্ছেন। আমি অন্য দেশগুলোর কথা যদি বাদ দিই, আমাদের পড়শি দেশগুলো যেমন ধরে নিন, ভারতের যে সমস্ত জায়গায় ওদের সংখ্যাটা বেশি, ভারতের বাদ দিলে ভারতের পড়শি দেশগুলো যেমন পাকিস্তান, আফগানিস্তান, পূর্ব পাকিস্তান, সেই দেশের ভেতরে তারা কতটা শান্তিতে আছে সেটা আপনারা তো নিজেরাই দেখতে পাচ্ছেন। আর সেই সমস্ত দেশের ভেতর থেকে কি তৈরি হচ্ছে সেটাও জানেন, গোটা বিশ্বের অশান্তিতে কারা রয়েছে সেটাও জানেন। এমনকি এই সমস্ত ধর্মগুলো তারা কি প্রচার করে সেটা আপনারা নিজেরাই দেখে নিন। তাহলে আমি আর এর উপর কিছু বলতে চাই না। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এরা কি আদৌ শান্তির বাণী বহন করে, না আদৌ হচ্ছে এদের আসল চরিত্র? দেখে নিন পুরো ভিডিও ক্লিপটার, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানুষকে হত্যা করতে হবে তিনটি অপরাধে, মানুষকে হত্যা করতে হবে তিনটি অপরাধে। বিশেষ করে মুসলিমদের ব্যাপারে বলা হয়েছে, মুসলিমদের ভিতরে যদি তিনটি অপরাধ পাওয়া যায় তাহলে সেই মুসলমানটাকে কেটে মেরে হত্যা করে দিতে হবে। তার এক নম্বর পাপ হচ্ছে যদি বিবাহ করার পর যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে মেরে শেষ করে দিতে হবে। দুই নম্বর, কেউ যদি ইসলাম গ্রহণ করার পরে যদি ইসলামকে ত্যাগ করে দেয়, মুরতাদ হয়ে যায়, সে যদি বলে আমি কোরআনকে বিশ্বাস করি না, আমি কোরআনকে বিশ্বাস করি না, আমি আল্লাহকে বিশ্বাস করি না, আমি দ্বীন ইসলামকে বিশ্বাস করি না, যদি এটা বলে তাহলে তাকে কেটে মেরে হত্যা করে দিতে হবে। আর তৃতীয় নম্বরে বলা হয়েছে, যদি কোন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে তাহলে সেই মানুষ তার সে যারা থাকবে, মালিক যারা থাকবে, সেই তাদের আত্মস্বজন, তাদের পরিবারের কোনো মানুষ তার প্রতি কেসাস নিয়ে তাকে হত্যা করে দিতে পারে। তবে ইসলামে দুইটির ব্যাপারে বলা হয়েছে, ভালো করে শুনুন, ইসলামে দুইটির ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে। কি? যদি কোনো মানুষ একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, তার পরিবারের লোক এখন একে হত্যা করবে, তা ওই লোক, ওর পরিবারের লোক যদি বলে যে আচ্ছা আমরা একে ক্ষমা করে দিলাম, তাহলে লোকটাকে ক্ষমা করে দেওয়া হবে, কারণ সে তার পরিবারের লোক ক্ষমা করে দিয়েছে, এখন সেই লোকটার জান বাঁচার একটা পথ আছে। একটা লোক বললো আমি ইসলামকে বিশ্বাস করি না, কোরআন বিশ্বাস করি না, তার লোকটাকে এখন মারতে যাচ্ছে, সেই সমস্ত লোকটা যদি বলে না 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 আমি কোরআনকে বিশ্বাস করি, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আগের মতোই আছি, আমি সব বিশ্বাস করি, এই লোকটাকে কিন্তু আর মারা যাবে না। কিন্তু যদি বিবাহ করার পরে যদি জেনায় লিপ্ত হয়, পৃথিবীর আর কোনো পথ নাই একে বাঁচানোর, একে মেরে ফেলতেই হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাই আপনাদেরকে বলি, তাহলে কি ভারতবর্ষে কি এই আইনগুলো আছে? জি না। যেহেতু আমরা এমন একটি দেশে বাস করছি, প্রজাতান্ত্রিক দেশ, যেটি হিন্দু রাষ্ট্র নয়, যেটি মুসলিম রাষ্ট্র নয়, এখন যদি আপনি কোনো মানুষকে যদি হত্যা করেন, আপনাকে জেলে বলে আপনার কাল ফাঁসি হয়ে যাবে। একটা বিবাহ করার পর জেনায় লিপ্ত হয়েছে, ধরা পড়েছে, আপনি তাকে মেরে ফেলে দেন, কালকে আপনাকে জেলে ভরে আপনাকে ফাঁসি করে দিবে। যেহেতু আমরা এমন একটি দেশে বসবাস করছি, অতএব এই দেশে এই আইনগুলো কার্যকর হয় না। তবে অন্তর থেকে আপনাকে কিন্তু ঘৃণা রাখতে হবে। অন্তরে কিন্তু আপনি এটা মেনে নিয়েন না যে দেশের যেহেতু আইন নেই কাজে এগুলো সব চলবে, এগুলো ঠিক আছে, না, আপনাকে অন্তর থেকে কিন্তু ঘৃণা রাখতে হবে যে এগুলো পাপ, হচ্ছে বড় পাপ। যদিও হচ্ছে মুসলিম দেশগুলোতে এগুলো আইন মানা হয় এবং কিছু কিছু দেশগুলোতে এগুলো মানা হয় না। তবে বিচার একদিন হবে, কিয়ামতের মাঠ একদিন হবে, সেই দিন যার মুসলিম দেশ হওয়ার পরে যেই দেশে এই কোরআনের আইনগুলো মানা হয় না, সেই নেতাদেরকে কিয়ামতের মাঠে ধরা হবে। যেই কথা বলছিলাম, কোন একটি পশুকে আপনি অন্যায়ভাবে হত্যা করতে পারবেন না, কোন একটি পশুকে আপনি অন্যায়ভাবে হত্যা করতে পারবেন না। আল্লাহ যতটা হত্যা করার পারমিশন দিয়েছে, একটা মুরগাকে আপনি জবাই করে আপনি খেতে পারেন, আপনাকে যতটা পারমিশন দিয়েছে ততটা, এছাড়া আপনি এমনি আপনি হত্যা করতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতগুলো বড় পাপ রয়েছে, মানুষকে যেগুলো পাপে ধ্বংস করে দেয় তার একটি হচ্ছে ওয়াকাতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে নফসকে হত্যা করে দেওয়া, জীবজন্তু প্রাণীকে হত্যা করে দেওয়া, এটা একটি বড় মহাপাপ।